এই হিজাবটা, পর্দাটা নারী পুরুষের অন্তরের পবিত্রতার মাধ্যম, অর্থাৎ অন্তরকে পবিত্র রাখতে হলে, কলুষমুক্ত রাখতে হলে, অন্তরে তাকওয়া তৈরি করতে হলে ওই নারী ওই পুরুষকে অবশ্যই হিজাবের বিধান পালন করতে হবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে সম্বোধন করে বলছেন, যে নবীর স্ত্রীদেরকে বলছেন, ইয়া নিসা আন-নাবিয়্যে লাস্তুন্না কা আহাদিম মিনান নিসা, হে নবীর স্ত্রীরা, তোমরা অন্যান্য নারীদের মতো নও, তোমরা ভিন্ন ধরনের, তোমরা ঈমানদার নারী, তোমরা অন্যান্য নারী আর তোমরা সমান নও। এজন্য আল্লাহ পাক বলেছেন, লাস্তুন্না কা আহাদিম মিনান নিসা ইনিত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কাউল, তোমরা আল্লাহকে ভয় করে চলো, আর কথা বলার সময় তোমরা নরম সুরে, মিহি সুরে কথা বলিও না। মিহি সুরে কথা বললে, নরম সুরে কথা বললে কি হবে? ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদুন, যে মানুষগুলার অন্তরের মধ্যে রোগ আছে সেই মানুষগুলার অন্তরের রোগ বেড়ে যাবে, অন্তরের রোগ বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে বোঝা যায় অন্তরের রোগ বেড়ে যায় হেজাব লঙ্ঘন করার মাধ্যমে। এজন্য নারীর কণ্ঠটাও হেজাবের আওতাভুক্ত। তো এই হেজাব যদি সে লঙ্ঘন করে, মিহি সুরে নরম সুরে কথা বলে, আল্লাহ পাক বলছেন যেই পুরুষের অন্তরে রোগ আছে তার রোগ আরো বেড়ে যাবে। তাহলে এই রোগ মুক্ত থাকতে হলে, রোগ থেকে অন্তরকে পবিত্র রাখতে হলে অবশ্যই নারী পুরুষ উভয়কে হেজাবের বিধান পালন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষদের জন্য 2টা হেজাব পর্দা ফরজ করেছেন, নারীদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টি পর্দা ফরজ করেছেন। পুরুষের জন্য 2টি, নারীদের জন্য 4টি। তো পুরুষের যে 2টা, নারীরও সেই 2টাই কমন আছে। আর অতিরিক্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদের জন্য আরও 2টা ফরজ করেছেন। তো বাকি 2টা কেন করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারী পুরুষের শারীরিক গড়নটা আল্লাহ রাব্বুল আলামিন ভিন্ন প্রকৃতির করে সৃষ্টি করেছেন। তো নারীদের যাতে তাদের পবিত্রতা, তাদের সম্ভ্রম, তাদের সম্মান, এটা যাতে যথাযথভাবে রক্ষা পায়, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন নারীদের জন্য 4টি বিধান ফরজ করেছেন। তাহলে পুরুষের বিধান হলো 2টা আর নারীর হলো পর্দা 4টা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আন-নূরের 30 নম্বর আয়াতে পুরুষদের যেই 2টি পর্দা, সেই 2টি সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমে বলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, হে নবী আপনি ঈমানদার পুরুষদেরকে বলে দিন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের চক্ষুগুলাকে সংযত রাখে। অর্থাৎ 1 নম্বর পর্দা যেটা, সেটা হলো চোখগুলাকে সংযত রাখা। এবং ঠিক একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন 31 নম্বর আয়াতে নারীদেরকেও বলছেন, ওয়া কুল লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না, আল্লাহ পাক মুমিন নারীদেরকেও বলছেন যে ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না, তারা যেন তাদের দৃষ্টিকে, তাদের চোখকে সংযত রাখে। অর্থাৎ 1 নম্বর নারী এবং পুরুষ উভয়ের জন্য হেজাব হলো, পর্দা হলো যে ইয়াগুদ্দু মিন আবসারিহিম, অর্থাৎ কাদ্দে বাসার, দৃষ্টিকে সংযত রাখা, দৃষ্টিকে নিয়ন্ত্রণে রাখা। 2 নম্বর নারী এবং পুরুষ উভয়ের জন্য যে পর্দার বিধানটা, সেটি হলো ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, পুরুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তারা যেন তাদের যৌনাঙ্গকে সংরক্ষণ করে। নারীদেরকে আল্লাহ পাক বলছেন ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, তারা যেন তাদের যৌনাঙ্গকে হেফাজত করে, সংরক্ষণ করে। এই 2টা নারী এবং পুরুষ উভয়ের জন্য ফরজ। আর 31 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদেরকে আরো 2টি পর্দার কথা বলছেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, নারীরা তোমরা যেন তোমাদের জিনাত, তোমাদের সৌন্দর্য যেন বাহিরে প্রকাশ না পায়, তবে যেটা তোমাদের ইচ্ছার বাহিরে, এখতিয়ারের বাহিরে, সেটা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। অর্থাৎ নারী যদি পরিপূর্ণ পর্দা করে, পর্দা করার পরেও
নারীর বোরকার উপর দিয়ে বা পর্দার উপর দিয়েও তার কিছু সৌন্দর্য জিনাত প্রকাশ পেতে পারে, যেটা তার ইচ্ছার বাহিরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এরকম যদি হয় সেটা আল্লাহ পাক ক্ষমা করে দিবেন, কিন্তু ইচ্ছাকৃতভাবে নারী যেন তার জিনাত, তার সৌন্দর্য বাহিরে প্রকাশ না করে। চতুর্থ যে হিজাবটা আল্লাহ পাক নারীর জন্য ফরজ করেছেন সেটি হলো ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন, নারীরা যেন তাদের বুকের উপরে আলাদা আরেকটি খামার, আরেকটি ওড়না তারা যেন ব্যবহার করে, অর্থাৎ স্বাভাবিক হেজাবের পরেও তারা যেন তাদের বুকের উপরে আরেকটা বড় ওড়না ঢেলে দেয়। এখানে আল্লাহ রাব্বুল আলামিন নারীদের জন্য আরো দুইটি হেজাব, আরো দুইটি বিধান রাব্বুল আলামিন এখানে ফরজ করেছেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন নারী পুরুষ উভয়ের জন্য যে হিজাব, যে পর্দার বিধান রাব্বুল আলামিন ফরজ করেছেন, তন্মধ্যে এই চারটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ।